تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب কত 16 বছরে জাতির জাত যত টাকা লুণ্ঠন করেছো, জাতির কোটি কোটি ডলার লুণ্ঠন করেছো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর জাতির টাকা লুণ্ঠন করে করে যত ডাকাত তৈরি করেছো, জাতির টাকা লুণ্ঠন করে করে ডাকাত তৈরি করেছে। কি এক একজনকে কোটি কোটি ডলার দিছে, আমার বিপদে আমার সঙ্গে থাকবি। আর বুঝেন নাই কথা, ওসিদেরকে বাড়ি আর গাড়ি, টিউনোদেরকে বাড়ি আর গাড়ি, এসপিদেরকে বাড়ি আর গাড়ি, সেনাবাহিনীর সাধারণ অফিসার থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, তুমি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল আর তোর অর্জন তোর কোনো উপকার দিতে পারে নাই। কি বলবো রে, এটা কোন সূরা? আজীব কথা না? আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোন মাহফিলে আমি আজকে জীবনে প্রথম করলাম। রব ঢেলে দিলেন না, বলেন মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না, তোমার ক্ষমতা তোমার কোনো কাজ দিল না, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছো এরা তোমার কোনো কাজ দিল না। নেতানিয়াহু এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে। কি কোরআন সত্য না মিথ্যা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল মানে তো বুঝলাম, কাসাব মানে হলো 16 বছরের ক্ষমতা হলো কাসাব। আশ্চর্য কথা না? তোমার জীবনের কোন অর্জন, তোমার জীবনের কোন অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না। কোনো কাজ কি? আল্লাহ কথা যে দূর চলে গেছে, থাকুক পাখা থাকুক, পাখাটা থাকুক, কথা তো দূর চলে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, হায় দুনিয়াতে পাশে আগর যদি তোমার কেউ কোনো কাজ দিয়ে না থাকে, এবার বলো তো বন্ধু আসরের ময়দানে তোমার কাজটা কেমন হবে? কি যারাই ফোন দেয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, যারাই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণের বাইরে, ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইট উঠেন, তাড়াতাড়ি বিমান উঠেন, উড়েন উড়েন উড়েন, তাড়াতাড়ি দেশ ছাড়েন, 20 মিনিট 40 মিনিট। আজীব ফয়সালা কার? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই, জাহান্নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে যদি 3টা কাজ করে ফেলতে পারো, 1 নম্বরে তওবাটা করে ফেলতে পারো, 2 নম্বরে ঈমানটা আনতে পারো, 3 নম্বরে নেক আমলটা বানাইতে পারো। কত বড় গাফের, কত বড় গাফুর, কত বড় গাফফার, সুবহানাল্লাহ। কি এই এলান কার কার জন্য? নেতানিয়াহুর জন্য একই এলান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বুশের জন্য একই এলান, ওবামার জন্য একই এলান, যারা আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান, যারা ইরাকে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে একই এলান, যারা সিরিয়াতে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান, যারা বার্মাতে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি 3টা শর্ত পুরো করে দিতে পারো, ঈমান আনতে পারো, তওবা করতে পারো, আর নেক আমল করতে পারো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। আচ্ছা
আচ্ছা কত বড় মাবুদ কোন তো? আচ্ছা কত বড় রহমান বলেন তো? আচ্ছা কত বড় রহিম বলেন তো? হ্যাঁ, কয় কাজ? আবার বলেন, কয় কাজ? তাহলে এই তিন কাজ কার কার জন্য? তিন কাজ কার কার জন্য? কি কি? হ্যাঁ, বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ, বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ, আর ঈমানওয়ালা যদি হয় তাহলে তার জন্য দুই কাজ। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন, যদি মুমিন হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুনাহ তুমি করো না কেন, হাজারবার কতল করো না কেন, হাজারবার জিনা করো না কেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে দুই কাজ করলেই হবে। তওবার হক আদায় করো আর নেক আমলের হক আদায় করো। আজীব না? উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি। কি হয়ে আছি? মাতাব। বলেন মাতাব। অর্থাৎ আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আসলেই আমাকে পাবা। কি? তুমি আসলে আমাকে কি? ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু। যে তোমার নিজের উপরে নিজে কোটি কোটি গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, তুমি যদি ফিরে আসো, তুমিও যদি ফিরে আসো, রব্বুল আলামিন বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে গফুরুর রহিম বাবা। আচ্ছা কত বড় গফুরুর রহিম! তার মাগফিরাতের ক্ষমতা কত দূর, তার রহমতের ক্ষমতা কত দূর। লেকিন তিনি বলেন হাসরের ময়দানে বেঈমানকে আর রহম করব না। বেঈমানকে কি করব না? হ্যাঁ, যদি ঈমান নিয়ে আসো হাসরের ময়দানে রহম করব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। বলো বন্ধু, বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি তিনি। আমি তোমার একবার কালেমার জন্য, তোমার ঈমানের এক যারার জন্য আমি না 10 দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি। একটা সেজদার জন্য, একটা সেজদার জন্য দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামিটা রেখে দিয়েছি। কি রাখছে মালিক? একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি। একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন? উহুদের চেয়ে। আচ্ছা একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে, তো যেই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে তার জান্নাত কত বড় হবে? হ্যাঁ, একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, যে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তারটা কেমন হবে? জেলে যদি 100 বার হয় তো মাসে কতবার? এবার বছরে কতবার? আবার আমি বললাম 100 বার, রব দিয়ে দিবেন 1000 বার। রব দিয়ে দিবেন কি? এখন প্রশ্ন, হুজুর এটা দিবেন কিনা? উত্তর ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এটা আসবেই আসবে, এটা হবেই হবে। সুবহানাল্লাহ বলে। এটা কি? এটা হবে। মাদ্রাসা যাই দিছেন, যা বলেন হবেই হবে। জোরে বলেন না, কি পরিমাণ হবে? কি পরিমাণ? আজকে কতজন পাগড়ি নিল? আজকে কতজন পাগড়ি নিল? 17 জন। আর হাফেজ সাহেব কতজন? 5 জন। এই 17 জন হাফেজ আর আলেম, এদের বিগত কয়েক বছরের জীবন আজ থেকে মৃত্যু পর্যন্ত এদের দিনের আর রাতের প্রতিটা সেকেন্ডের ইবাদতের দাম এই মাদ্রাসা যারা ইট দিছে তাদেরকে দিয়ে দিবে। এবার এরা কত বছর চলবে ইনশাআল্লাহ? এটা হলো ইন্না ইয়াউমাল ফাসলে কানা কি। আচ্ছা হাজী সাহেব, আবুল কালাম সাহেব, সেদিন কেমন লাগবে? হ্যাঁ, সেদিন কি কেউ জানেন? আরে জানলে পুরা বাটা সহ দিয়ে দিতাম। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ ঈদ দেওয়ার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করেন।
হুজুর ইট আর কোনা দিতাম আমরা, ইট আর কোথায় দিব, ইট লাগাবার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়, পরে আবার ইটও দিব। এই মাঠটা যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ আল্লাহ আমাদের আবুল কালাম সওদাগর সাহেব হাজী সাহেবের দিলের মধ্যে এই কথা ঢুকাইয়া দেন যে আল্লাহ এই জায়গাটা আমি মাদ্রাসা দিবই দিব। আমি জানি তো এটা জোনার না, এটা আমি জানি। এই বেটারে আরেকটা দিয়ে একখানে দিব, অসুবিধা কি? এটা কি বলেছি কি আর খারাপ হইব না? কি বল কি? আল্লাহ তৌফিক দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। আচ্ছা, কালেমায়ে তয়্যিবার জাযাটা কেমন হবে? কালেমায়ে তয়্যিবার জাযাটা কেমন হবে? যে মুসলমান 70 বছর এক টানা নামাজ পড়েছে তার জাযাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। জাযা দিবে আল্লাহ তাআলা, গনে গনে জাযা দিবে, গনে গনে জাযা দিবে, গনে গনে জাযা দিবে। বলেন গনে গনে, আবার বলেন গনে গনে, গনে গনে জাযা দিবে। পুরো 70 বছরের জীবন 15 বছর বাদ দিলে আর থাকে কত? 550 বছর। 550 বছর প্রত্যেকটা সেকেন্ড গনে গনে রব্বে কারীম জাযা দিবে। প্রত্যেকটা সেকেন্ড গনে গনে কি দিবে বলেন? প্রত্যেকটা সেকেন্ড গুনে গুনে যা দিবে। লেকিন গুনতে 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 একটা সময় দেখা যাবে তোমার গোনার যা শেষ। তোমার 60 বছরের জীবন, প্রতিটা সেকেন্ড সমান সমান 70,000 বছর। এভাবে গুনতে গুনতে একদিন দেখা যাবে 60 বছরের জিন্দেগি শেষ। এবার বলবে আল্লাহ আমার তো গোনা শেষ, আমার তো যা শেষ, এবার কি হবে? রব্বুল আলামিন বলেন তোকে দিব যা, গনে গনে দিব যা, আর এবার বিনা হিসাবে দিব আতা।